আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ নিয়ে সমন্বয়কদের ভেতরে দ্বন্দ্ব, লড়াই, সংঘাত লেগে গিয়েছে। তাদের ভেতরে মতনৈক্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগকে সকলেই পুনর্বহাল করতে চায়, সবই আওয়ামী লীগের লোক। তো বাংলাদেশে আমি আর অন্য কোনো দলের লোক দেখি না। আমার বক্তব্য না, তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের যত লোক আছে তারা সব আওয়ামী লীগের, আওয়ামী লীগ দালাল, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ভুক্তভোগী ইত্যাদি ইত্যাদি। এবং এই আওয়ামী লীগের কে পুনর্বহাল করার জন্য উঠে পড়ে লেগেছে সমন্বয়ক হাসনাত, সার্জিস, নাসির, পাটোয়ারি। এগুলো দেখেন কি বলেছে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মুখে বলছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, তাদের নির্মূল করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর তাদের ভরসা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সময় সিটি কর্পোরেশনের এলাকায় যে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি আছে, তাদের নিকট রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হয়েছে এই সমন্বয়কদের মাধ্যমে। এবং এটা নিয়ে ছাত্র সমন্বয়কদের মধ্যে ফাটল দেখা দিয়েছে। কাউন্সিলর সমাবেশের আয়োজন করা হয় প্রেস ক্লাব, যেখানে হাসনাত, সার্জিস, নাসির, পাটোয়ারি কে আমন্ত্রণ জানানো হয়। এবং সমন্বয়করা বলে কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগে একমত নয় বৈষম্য বিরোধীরা। যে কাউন্সিলর এবং উপজেলা চেয়ারম্যানদেরকে অপসারণ করা হলো, তাদের জাতীয় নাগরিক কমিটি সরাসরি রাজনৈতিক দল গঠনে সহায়তা চাইল। এ কোন ধারার কথা হলো? এবং তাদেরকে পুনর্বাসন বা পুনর্বহাল করার জন্য সরকারের নিকট আবেদন করেছে। হ্যাঁ, আগস্টে 495টি উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করা হয়। 26শে সেপ্টেম্বর দেশের 12টি সিটি কর্পোরেশন এবং 332টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণ করে আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচনের জন্য তাদেরকে অপসারণ করা হয়। সার্জিস এবং নাসির বলেছেন, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে, সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। জনগণের ম্যান্ডেট নিয়ে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা জনগণের প্রতিনিধিই থাকুক। সার্জিস আলম কথা বলেছে, এভাবে চলতে পারে না। সার্জিস আলম আরও বলছে, এভাবে চলতে পারে না স্থানীয় প্রশাসন। আমি আসিফ মাহমুদকে, ওর বন্ধু উপদেষ্টা আসিফ মাহমুদকে, স্থানীয় সরকার প্রশাসন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদকে বলে দিব যেন তাদের পুনর্বহাল করা হয়। কত কনফিডেন্টলি বলছে। সাংগঠনিক আলাপ আলোচনা ছাড়া, এবার অন্য সমন্বয়ক বলছে সাংগঠনিক আলাপ আলোচনা ছাড়া ব্যক্তিগত উদ্যোগে রাজনীতি করা বন্ধ করতে হবে। এরপরে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ বলেন, আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো কালে জনগণের ম্যান্ডেট ছিল না, তাই বিএনপি জামাতের কাউন্সিলরদের ম্যান্ডেট ও বৈধ হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। সমন্বয়ক মাহিন সরকার তার ফেসবুকে লিখেছেন, মানেটা হলো কাউন্সিলররা বৈধ থাকবে, কি তার মধ্যে শ্রম ঢালতেছি, উনি যে পরিশ্রম করতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ, সব কিছুকে নিষিদ্ধ করবেন, তো উনি বলছে কি তার মধ্যে শ্রম ঢালতেছি। এখানে একটা জিনিস স্পষ্ট, যদি এই বিএনপি বা জামাতের এই কাউন্সিলররা বৈধভাবে নির্বাচিত হন বা এদের ম্যান্ডেটটা যদি যথার্থ হয়, তাহলে বুঝে নিতে হবে যে এতগুলো লোক যেহেতু বৈধ, এদের ম্যান্ডেট বৈধ, তাহলে আওয়ামী লীগের আমলে নির্বাচন সঠিক হয়েছে। এটা তো অনায়াসে বোঝা যায়, বলা লাগে না। এই হলো অবস্থা। হাসনাত আর সার্জিস জাতীয় পার্টির অফিস হামলা করার ঘোষণা দেয়। পরবর্তীতে অন্যান্য সমন্বয়করা বলে এর দায়িত্ব তারা নেবে না, কেননা সাংগঠনিক কোনো আলাপ আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত তারা নিয়েছে। কত আশ্চর্যজনক কথা যে আওয়ামী লীগের আমলে কাউন্সিলরদেরকে বাদ দেওয়া হয়েছে, কারণ আওয়ামী লীগের আমলে ম্যান্ডেট বা নির্বাচন পদ্ধতি ঠিক ছিল না, এ কারণে। কিন্তু সার্জিস, হাসনাত, নাসিরের এখনকার সিদ্ধান্ত হলো এদেরকে পুনর্বহাল করা, পুনর্বাসন করা, এদেরকে ফেরত নিয়ে আসে। কেন নিয়ে আসে? কারণ এরা জামাত বিএনপির লোক, তারা জনগণের দ্বারা ম্যান্ডেট দ্বারা নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা কিভাবে বৈধ হয়?
এই বিষয়টা হলো এরকম না যে আমার ক্ষেত্রে সবই ঠিক, অন্যদের ক্ষেত্রে সবই ভুল। যেখানে ওনারা আওয়ামী লীগকে নির্মূল করতে চাচ্ছে, মূলোৎপাটন করতে চাচ্ছে, সেখানে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদাবাজি করে বা বিভিন্ন পদ্ধতিতে টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে, এমনও অজুহাত তারা দিচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা যে ওরা বর্তমান সময়ে এসে দেখছে যে বিএনপির মতো আলাদা হয়ে গেছে, জামাতের মতো আলাদা হয়ে গেছে, নাগরিক কমিটি আলাদা হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল আলাদা হয়ে গেছে। বাংলাদেশের একটা ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশনটা হলো কারোর পিতা যদি কোনো রাজনৈতিক দল করে তার সন্তানও সেই রাজনৈতিক দল করে। সেই ঐতিহাসিক বিবেচনায় বাংলাদেশের প্রত্যেকটা সন্তান কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভড। এখন এই রাজনৈতিক দলের সাথে যেহেতু তারা জড়িত, সেহেতু বাপের ওই রাজনৈতিক দল ছেড়ে আর একটা রাজনৈতিক দলে যাওয়ার পসিবিলিটি খুব কম। এবং যারা গিয়েছে আমরা অতীতের ইতিহাসও জানি, মানে শেখ মুজিবের মৃত্যুর পরেও স্প্লিটিং গ্রুপ অর্থাৎ দলছুট ব্যক্তিত্ব নিয়ে রাজনৈতিক দল গঠিত হয়। ওরাও চাচ্ছে যে পতিত যে সরকার চলে গিয়েছে ওই দলের নেতাকর্মীদেরকে সমন্বয় করে ওদের কাঁধে ভর করেই তারা একটা রাজনৈতিক দল গঠন করবে। কারণ আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন তাদের ডাকে কিন্তু এখন আর 200 ছাত্রছাত্রীরাও আর আসে না। রাজুতে আয় বললেই ওই 20-22 জন আসে, যারা শুধু নাগরিক কমিটি তারপরে এই সংশ্লিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতিতে যুক্ত। শুধু এই ক্ষেত্রে ছাড়া জাতীয় ঐক্যের ক্ষেত্রে বা জাতীয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে হয়তোবা ডাক দিলে কিছু লোকজন আসে। তারপরও রিসেন্টলি হাসনাত আর সার্জিসির ডাকে বা বাচ্চারা পোলাপানেরা আর রেসপন্স করে না। এ হলো অবস্থা। তা যাকে নির্মূল করতে চাচ্ছেন তার কাঁধে ভর করে টিকে থাকাইটা কি আপনাদের এখন বড় উপায় হয়ে দাঁড়িয়েছে? আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদের থেকে আমাদেরকে রক্ষা করুক, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।